ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। চলে এসেছি রাতের রান্না করতে। স্কুল থেকে ফেরার সময় একটু টক দই এনেছিলাম। চলুন এখন খেয়ে দেখি টক দইটা কেমন। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা চামচি নেব। চামচি নিয়ে টক দইটাকে এই তো তুলেছি, তুলে এবার মুখে করে খেতে শুরু করছি। দারুণ, ভালোই, খারাপ না। হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণে ভাত রয়েছে। এই ভাতটাকে তাই আমি ভাতের ভিতরে দিয়ে রান্না করে নেব। হাঁড়ি থেকে ভাতটাকে বের করে এই হাঁড়ির পিছনে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা প্লাস্টিক ঝুলিয়ে দিচ্ছি। হাঁড়ির পিছনে যদি প্লাস্টিক ঝুলিয়ে দেওয়া হয় তাহলে কাঠে রান্না করলে সেই কাঠের যে কালিটা, সেই কালিটা পড়ে না, তাদের সকালবেলায় মেজে দিতেও সুবিধা হয়। আর এর পিছনে প্লাস্টিকটা এমনভাবে আটকাতে হবে যাতে একটু হাওয়া না থাকে। হাওয়া থাকলে কিন্তু সেখান থেকে প্লাস্টিকটা গলে গিয়ে কালি পড়ে যাবে। আর যদি এইভাবে পুরোপুরি হাওয়া না রেখে, অর্থাৎ হাওয়াটাকে বের করে যদি দেওয়া যায়, তাহলে হাঁড়িতে কিন্তু একটাও কালি পড়বে না। বাড়িতে কিছু পুরনো কাগজ ছিল, যে কাগজগুলো একেবারে অকেজ, ঘরের ভিতরে পড়েছিল। ভাবলাম ওগুলোকে ফেলে না দিয়ে ওগুলো দিয়েই কাজে লাগাই। আর আমি ওই কাগজগুলো দিয়েই আজকে উনুনটা ধরিয়েছি, আর বেশ কিছু সময় জালও দিয়েছি। বেশ ভালোই হয়। কিন্তু এর একটাই সমস্যা, আমি যখন উনুনটা ধরাচ্ছিলাম কাগজ দিয়ে, প্রচণ্ড ধোয়া হচ্ছিল। উনুনটায় এত পরিমাণে ধোয়া হচ্ছিল যে আমার চুলটা পুরো লাল। আবার রান্না করতে এসে দেখি কাঠ নেই, তাই একটা দা নিয়ে বসে গেছি কাঠ কাটতে। তো কাঠ না কাটলে কাঠের উনুন, তাতে কী করে রান্না করবো? তাই আমি কাঠগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। বাঁশ, তাই না মা? এটা বাঁশ। বাঁশকে এখন কাজে লাগাচ্ছে। আস্তে আস্তে সব কাঠগুলোকে তাহলে চলতে থাক আমার কাঠ কেটে রান্না বান্না করা। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটির জন্য। আপনাদের একটা লাইক আমাকে অন্য একটা নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট করে, বেশ ভালো লাগে। তাহলে আজকে আসছি, শেষ করছি, নমস্কার।